হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে স্মরণ করিয়েছেন এক শাশ্বত সত্য। তোমার মধ্যেই প্রকৃত বন্ধু আছেন। বলছেন আত্মৈব আত্মান বন্ধু, পরম মিত্র তোমারই হৃদয়ে। শত্রু কোথায়? যদি থাকে সেই ধারণাকে তুমি পাল্টাতে পারো। মনের বাঁকটা সোজা করলেই দেখবে কোনো শত্রু দেখতে পাচ্ছ না। ইতিবাচক মন শত্রুকেও মিত্র দেখে। প্রত্যেক দিনে ধ্যান অভ্যাসের ফলে, ভগবত প্রার্থনা, শাস্ত্র অধ্যয়ন, সৎসঙ্গ, সাধুসঙ্গের ফলে মনের ভাব শুদ্ধি হবে। তার ফলে তোমার মন এমন একটা ভূমি লাভ করবে যেখানে কোনো নেতিবাচক চিন্তা পৌঁছাতে পারবে না। তোমার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে, সেটাই ইতিবাচক পজিটিভ শক্তি। একই সঙ্গে নেতিবাচক নেগেটিভ শক্তিও কাজ করছে তোমারই মনে। জীবনে কোনো দুঃখ বা অসফলতার জন্য কাউকে দায়ী করে লাভ নেই। ওটা কেবল তোমার প্রারব্ধকে আরও বাড়িয়ে দেয়, জন্মার্জিত কর্মকে আরও বর্ধিত করে। এ জীবনে তুমি সঞ্চিত কর্মকে ভোগের মাধ্যমে ক্ষয় করে নাও। প্রারব্ধ ক্ষয় বিনা ভোগান্ত হয় না। জানবে যত তুমি প্রারব্ধকে বাধা দেবে ততই প্রারব্ধ বাড়বে। বাবা লোকনাথ বলেছেন, সংসার করতে বিরক্ত হতে নেই, তাতে কর্ম বৃদ্ধি পায়। আত্মবোধ ত্যাগ করে যখন বুঝতে পারবে কর্ম কী, কার কর্ম, তখন বিরক্তি থাকবে না। আমি সন্ন্যাসী, তবুও কেমন সংসারী। এই ঘরখানা দেখছিস, একটুই হতে বেড়া মাচাং সব আমার হাতে তৈরি। অর্থাৎ বিরক্ত হলে প্রারব্ধ ভোগের সময় সীমা আরও বেড়ে যায়। ধরো এক সাইকেল চোর ধরা পড়ল। পুলিশ তাকে কাছারিতে নিয়ে বিচারকের সামনে হাজির করল। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি সাইকেল চুরি করেছ? সে বিনীতভাবে বলল, না হুজুর, আমি সাইকেল চুরি করিনি। বিচারক বললেন, 10 টাকা জরিমানা দিয়ে যাও। মানুষটি তখন অনুনয় বিনয় করে বোঝাতে চাইল সে কত গরিব, একটা পয়সাও দেবার তার ক্ষমতা নেই। বিচারক তখন বললেন, 20 টাকা দিয়ে যাও। এবার সে আরও কাঁদো কাঁদো হয়ে বলতে থাকলো তার অভাবের কথা। তখন বিচারক 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে 100 টাকা জরিমানা করলেন। শেষ পর্যন্ত চোরটি 100 টাকা জরিমানা দিয়ে তবে ছাড়া পেল। তোমার জীবনের প্রারব্ধের কাহিনীও একই। মাত্র 10 টাকা দিয়ে যেখানে তোমার ভোগ শেষ হবার কথা, তুমি যতই বাধা দিচ্ছ ততই সেটা বেড়ে 20, 30, 40 করে 100 টাকায় পৌঁছেছে। তখনই ভোগ শেষ হয়েছে। তুমি যদি বুদ্ধিমতী হও, তাহলে মাত্র 10 টাকার ভোগ করে ভোগ ক্ষয় করবে না কেন? যে কর্ম মাত্র 10 টাকা চায় তার জন্য 100 টাকা দিতে যাবে কেন? যার কাছে তোমার ঋণ আছে, সেই ঋণ যদি তোমাকে চোকাতেই হয়, তাহলে তাকে তাড়াতাড়ি শোধ করবে না কেন? যার জন্য তোমার এত দুঃখ, যার জন্য তোমার এত দুশ্চিন্তা, তার ভোগ কি তুমি শেষ করতে পারবে? আগে নিজের কর্মের প্রারব্ধের ঋণমুক্ত করো। কিভাবে বুঝবো আমি ঋণমুক্ত হয়েছি? দেখবে যে বিষয় বা ব্যক্তি তোমার কষ্টের কারণ, তাদের পরিবর্তন না হলেও তোমার মধ্যে আর কোনো বিরক্তি নেই, অভিযোগ নেই। বরং ঠাকুরের কাছে তার জন্য মঙ্গল প্রার্থনা আছে। জানবে তোমার প্রারব্ধ ক্ষয় হয়েছে। যে বিষয়ভোগের তৃষ্ণা তোমার সব থেকে বেশি, সেই ভোগ যদি তোমাকে আকর্ষণ করতে না পারে, জানবে প্রারব্ধ ফুরিয়েছে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার একমাত্র প্রার্থনা।